হ্যালো বন্ধুরা, আমি রান্নাঘরে অঞ্জনা। তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ আমি শেয়ার করব সম্পূর্ণভাবে নিরামিষ শিমের অপূর্ব রেসিপি। আমরা সাধারণত ভাপা বাটা অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকি, তবে আজকে আমি যেভাবে বানাবো দুপুরে গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি। এছাড়াও তোমরা রুটি, নান, পরোটার সাথেও খেতে পারো। আর যারা শিম পছন্দ করো না তারা এইভাবে রান্না করে একবার দেখবে, দারুণ লাগবে। তবে চলো শুরু করা যাক। এখানে আমি শিম নিয়ে নিয়েছি। দেখো শিমগুলো ছাড়িয়ে নিয়েছি, যে শিড়িগুলো থাকে সেগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই শিমটা নিয়েছি আমি ছোট ছোট সাদা শিম, ঠিক আছে। এবার এই শিম আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ে পরিমাণ মতো 2 চামচ তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে উঠেছে, এর মধ্যে 1 চামচ ছোট চামচের ফোড়ন দিয়ে নিলাম, 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে নিলাম শিম। দেখো যে শিমগুলো আমি ছোট ছোট শিমগুলো নিয়েছিলাম সেই শিমগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার একটু নাড়াচাড়া করে নেব। দেখো হালকা হালকা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে হালকা একটু রঙের পরিবর্তন ঘটছে। এবার দেখো এর মধ্যে হলুদ দিয়ে নিলাম ছোট ছোট চামচের। এবার 1 চামচ লঙ্কা দিয়ে নিলাম, লাল লঙ্কার গুঁড়ো। এবার আবারও নাড়াচাড়া করে নিলাম। দেখো কালারটা কত সুন্দর আসছে এই লাল লঙ্কার গুঁড়োটা দিয়েতে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর সামান্য পরিমাণে নেড়ে নিলাম। নাড়ার পরে একটু হালকা মিষ্টি, শিমে একটু মিষ্টি লাগবে, এবার মিষ্টি আর পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। নুন দিয়ে আবারও একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম। তো আমি আগেই নুন দিয়ে নিয়েছি, তোমরা এর পরেও দিয়ে নিতে পারো, কারণ ভেতরে একটু নুনটা ঢুকলে টেস্টটা ভালো হয়। তো ঢাকা চাপা দিলাম। এবারে দেখো আমি এখানে নিয়েছি পোস্ত আর নিয়েছি সর্ষে, 2 রকমের সর্ষে, হলুদ আর কালো সর্ষে। এবার এই সর্ষে আর পোস্ত বেটে নেব, পেস্ট করে নেব। আমি 1 চামচ এর থেকে পোস্ত তুলে রাখলাম। এবার মিক্সার জার নিলাম, দেখো পেস্ট করে নেব। জারে ঢাকা চাপা দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। দেখো পেস্ট হয়ে গেছে। এবারে দেখো ঢাকা চাপা দিয়েছিলাম, ঢাকা চাপা তুলে নিলাম। তুলে নিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব। দেখো কতটা নরম হয়ে গেছে আর কতটা সুন্দর কালার হয়েছে। টেস্টটাও খুব দুর্দান্ত হয় এইভাবে রান্না করলে শিমের। দেখো এবারে যে পেস্টটা বানিয়ে নিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে নিলাম, আবারও নাড়াচাড়া করে নিলাম। দেখো পুরো নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে নেব। তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, আমার সাথে থাকবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এবারে মিক্সার জার ধোয়া জলটা দিয়ে নিলাম। দেখো ফুটে উঠেছে, আবার একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। তো এই রকমভাবে তোমরা শিমের রেসিপিটা বানাবে, দেখবে ভালো লাগবে। এবারে আমি কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, 3টে কাঁচা লঙ্কা দিলাম, আবারও একটু ঢাকা চাপা দিয়ে নিলাম। আর এদিকে আমি একটা হাতার মধ্যে তেল নিয়ে নিলাম। তেলটাকে বেশ একটু গরম করে নেব। গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে নেব পোস্ত, যে 1 চামচ পোস্ত রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে নিলাম। এবার দেখো পোস্ত সহ তেল গরম হয়ে গেছে। এবার ঢাকা চাপা তুলে নিলাম। এবার যে পোস্তটা আমি তুলে হাতার মধ্যে ভেজে নিয়েছিলাম সেই পোস্তটা এবার এর মধ্যে আমি দিয়ে নেব। এইভাবে এই শিমের রেসিপিটা বানালে খুব সুন্দর লাগে, খেতেও টেস্টি হয়। দেখো এবারে যে পোস্তটা রেখেছিলাম সেই পোস্তটা এর মধ্যে দিয়ে নিলাম। তবে এই শিমের রেসিপিটা সর্ষের তেলে রান্না করলেই বেশি টেস্ট হয়, তো আমি সর্ষের তেলেই পুরোটা রান্না করে নিলাম। দেখো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। থালের মধ্যে খুন্তিটা রেখেছিলাম আগে থেকে, সেই জন্য থালের মধ্যে লেগে গেছে। দেখো নামিয়ে নিলাম। কেমন লাগলো রেসিপি দেখে তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমার সাথে থাকবে, লাইক করবে, শেয়ার করবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো রেসিপি দেখে কেমন লাগলো এখানেই রাখি, আজকের মতো আসি, ধন্যবাদ।